ধরুন রাত্রি ৩টে বাজে আপনার বাচ্চাটার হঠাৎ জ্বর এসছে, কিংবা আপনার যে বাড়ির বয়স্ক মানুষ আছে, আপনার বাবা মা, দিদা ঠাকুমা, দাদু ঠাকুরদা, এদের কেউ পা স্লিপ করে পড়ে গিয়ে হঠাৎ করে হাঁটুর কাছটা ছড়ে গিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আপনার বাড়ি থেকে আপনার হাসপাতাল প্রায় ১ ঘন্টার দূরত্বে। এই সময়টুকু আপনি কি পেশেন্টকে কোনো চিকিৎসা দেবেন না? আপনার পেশেন্ট কি কোনো চিকিৎসা ছাড়াই থাকবে? এই সময়টা কিন্তু গোল্ডেন পিরিয়ড। এই সময় যদি অনেক বেশি ব্লিডিং হয়ে যায়, এই সময় যদি বাচ্চার টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত পেশেন্টের সিচুয়েশনটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে। আমরা অনেক সময়ই দেখি যে অসুখ শুরুর থেকে হাসপাতালে আনা পর্যন্ত যে গোল্ডেন পিরিয়ডটা, এটা অনেক বেশি হয়ে যায়। মানুষ এই সময় কোনো চিকিৎসা না পেয়ে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যায়। তো এইগুলো আটকানোর জন্য বাড়িতে আপনি কি করতে পারেন? নমস্কার, আমি ডক্টর স্বদেশ। আমি বিগত ১৫ বছর ধরে পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াবার চেষ্টা করে যাচ্ছি। আর আজকে আমরা আলোচনা করব ফার্স্ট এড বক্স নিয়ে। মানে আপনার বাড়িতে ফার্স্ট এড করার কী কী সরঞ্জাম রাখাটা অত্যন্ত জরুরি। এটা মাস্ট, যেগুলো রাখাটা জরুরি, এবং সেগুলো কিভাবে ইউজ করতে হবে, কি কি রাখতে হবে, কিসের জন্য কি, সেইগুলো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি প্রত্যেকটা জিনিস ডিটেলে আলোচনা করব। তো প্রথমেই কিছু বেসিক সাপ্লাই রাখতে হবে আপনার ফার্স্ট এড বক্সের মধ্যে। সেটা হচ্ছে তুলো, গজ, ব্যান্ডেজ, অ্যাডহেসিভ টেপ, এই জাতীয় জিনিসগুলো রাখতে হবে। এগুলোর কাজ হচ্ছে যদি কোথাও কেটে ছড়ে যায় তাহলে ব্লিডিং আটকানো। ব্লিডিং আটকাতে গেলে আপনার তুলো, ব্যান্ডেজ, অ্যাডহেসিভ টেপ, এইগুলো দিয়ে। ধরুন কোথাও আপনার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে যেটা প্রথম করণীয় হচ্ছে পজিশনিং। মানে ধরুন আপনার হাত বা পা যদি কেটে যায়, তাহলে আপনি সেইটাকে নর্মাল প্লেনের থেকে একটু উঁচু করে রাখবেন, এইরকমভাবে উঁচু করে রাখবেন। ২ নম্বর, আপনি সেখানে একটা প্রেশার অ্যাপ্লাই করবেন। ধরুন এই জায়গাটা কেটে গেল, আপনি এই জায়গাটাকে, এই আঙুলটা কেটে গেছে, আপনি এই জায়গাটাকে প্রচণ্ড জোরে চেপে ধরে থাকবেন। ১০ মিনিট যদি আপনি চেপে ধরে থাকেন এবং এটাকে একটু এরকম উঁচু করে ধরে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্লিডিং বেশিরভাগ ক্ষেত্রে কমে যাবে। এরপরে আপনি কি করবেন, আপনি ওই জায়গাটা থেকে একটা গজ দিয়ে, একটা ব্যান্ডেজ দিয়ে অ্যাডহেসিভ টেপ লাগিয়ে দেবেন। বাকিটা আপনি হাসপাতালে নিয়ে গেলে আপনার ডাক্তারবাবু ওখানে সেলাই টেলাই যেগুলো করার সেগুলো করে দেবেন। কিন্তু ইনিশিয়ালি আপনি যে ওই ব্যবস্থাগুলো যদি নেন, তাহলে আপনার পেশেন্টের শরীরে রক্তক্ষরণ অনেক কম হবে এবং পেশেন্টের পক্ষে সেটা ভীষণ ভীষণ উপকারী। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রক্তক্ষরণ হয়ে মানুষ শকে পর্যন্ত চলে যায়, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট এড বক্স আর এই ফার্স্ট এড ট্রেনিংটা আপনাকে কিন্তু উপকারে রাখতে পারে। তো মনে রাখবেন, পজিশনিং, প্রেশার, এই দুটো, তারপরে ব্যান্ডেজ। ঠিক আছে? পরের আইটেম যেটা কিনা আপনার ওই বক্সে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন। যেমন হচ্ছে স্পিরিট, যেমন হচ্ছে পভিডন আয়োডিন, যেমন হচ্ছে ক্লোরহেক্সিডিন। এইগুলো কি কাজে লাগে? এইগুলো হচ্ছে আপনার কোনো জায়গায় যদি ইনফেকশন হয় সেই জায়গাটা ক্লিন করতে কাজে লাগবে। বা আপনি যদি কেটে ছড়ে যায়, প্রথমে ওটা দিয়ে যদি ক্লিন করেন, তাহলে ভবিষ্যতে ওইটাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ ওষুধ, সেটা হচ্ছে জ্বর বা ব্যথার ওষুধ। এক্ষেত্রে আপনি ঘরোয়াভাবে বাড়িতে প্যারাসিটামল রাখতে পারেন। প্যারাসিটামল বাচ্চা বড় যাদেরই জ্বর হলে, মাথা ব্যথা হলে, বা যে কোনো রকম কোনো ব্যথাতে আপনি সেফলি বাড়িতে প্যারাসিটামল দিতে পারেন। প্যারাসিটামলের নর্মাল ডোজ একজন অ্যাডাল্ট পেশেন্টকে আপনি ৫০০ থেকে ৬৫০ মিলিগ্রাম দিতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটা হচ্ছে 10 to 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। বাচ্চাদের ক্ষেত্রে ৬ ঘন্টা পরে পরে আপনি এটাকে রিপিট করতে পারেন। তো প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি রাখলে আপনি সেফলি দিতে পারেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগে। তবে এর থেকে বেশি কিছু বাড়িতে দেওয়াটা কিন্তু রিস্কি। এর থেকে বেশি কিছু যদি আপনার লাগে, সেটা হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেওয়া উচিত। তারপরে মেডিসিন হচ্ছে অ্যালার্জির মেডিসিন। এবং অ্যালার্জিতে দেরি করা কেন উচিত নয়? অ্যালার্জি অনেক সময় স্কিনে যেমন আমরা দেখি, তেমনি অনেক সময় আমাদের এই থ্রোট, মানে গলার মধ্যে, শ্বাসনালীর মধ্যেও অনেক সময় অ্যালার্জি হয়ে ফুলে যেতে পারে। বা অ্যালার্জি থেকে অ্যাজমাটিক অ্যাটাক যাদের আছে, তাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। এই জন্য অ্যালার্জির ওষুধটা আপনার ফার্স্ট এড বক্সে থাকাটা দরকারি। অ্যালার্জির ওষুধ হিসাবে আপনি লিভোসেট্রিজিন জাতীয় ওষুধ রাখতে পারেন। এবং মোটামুটি লিভোসেট্রিজিন 5 ডোজ, একটা সিঙ্গেল ডোজ লিভোসেট্রিজিন 5 একটা অ্যাডাল্ট মানুষের জন্য যথেষ্ট। বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটা আপনি অর্ধেক দিতে পারেন। অ্যালার্জির ওষুধ ছাড়াও আপনার ফার্স্ট এড বক্সে আপনার কিছু ডাইজেস্টিভ সাপোর্ট, মানে আপনার পেটের রোগের জন্য কিছু জিনিস রাখাটা দরকার। ১ নম্বর হচ্ছে বমি হওয়ার ওষুধ। মানে বমি যখন হয় তখন কিন্তু খুবই খারাপ অবস্থা এবং মানুষ খুব অসহায় হয়ে পড়ে। যে বমি হচ্ছে তার তো খুব কষ্ট হচ্ছে এবং তার শরীর থেকে জলও বেরিয়ে যায়। তো বমির ওষুধ হিসেবে আপনি অনড্যানসেট্রন জাতীয় ওষুধ রাখতে পারেন। অনড্যানসেট্রন আপনি 4 বা 8 মিলিগ্রাম অ্যাডাল্ট ডোজ হয়, এইরকম একটা ট্যাবলেট। এবং অনড্যানসেট্রনের আরেকটা অ্যাডভান্টেজ আছে, এর কিছু মাউথ ডিজলভিং ফর্ম পাওয়া যায়। মানে যখন বমি হয় তখন তো
সাধারণত আমরা কোনো ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারি না। এইটাকে আপনি এই মাউথ ডিসলভিং ফর্মেশন যেটা, এটাকে আপনি জিভের নিচে যদি কিছুক্ষণ রাখেন, আপনাকে খেতে হবে না, তাহলে কিন্তু আপনার বমি ভাবটা অনেকটা কমে যাবে। এছাড়া ডাইজেস্টিভ সাপোর্ট দেওয়ার জন্য আপনি ওআরএস রাখতে পারেন, মানে যার ধরুন লুজ মোশন কিংবা ধরুন বমি হয়ে শরীর থেকে অনেক জল বেরিয়ে গেছে, প্রচণ্ড ঘেমে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি ওআরএসের জল দিতে পারেন। আর দিতে পারেন আপনি অ্যান্টাসিড জাতীয় ওষুধ, মানে অ্যান্টাসিড লিকুইড পাওয়া যায় বিভিন্ন রকম, সেইগুলো আপনি বাড়িতে রাখতে পারেন। যে খুব বেশি অম্বল হয়ে গেলে, অ্যাসিডিটি হয়ে গেলে আপনি সেইগুলো তাকে 1 চামচ 2 চামচ বা ওই ট্যাবলেট ফর্ম হলে 1টা বা 2টো আপনি দিতে পারেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগে। এরপরে আপনার ফার্স্ট এড বক্সে কিছু টুল বা যন্ত্র রাখতে হবে, যার মধ্যে 1 নম্বরে হচ্ছে কাঁচি। এগুলো ব্যান্ডেজ, অ্যাডহেসিভ টেপ, এইগুলোকে কাটতে কাজে লাগবে। এছাড়া রাখতে হবে টুইজার বা চিমটে জাতীয় জিনিস, কাঁটা ফুটে গেলে বা পারলে কোনো ওই ফরসেপ জাতীয় জিনিস, গলায় কাঁটা অনেক সময় সামনের দিকে থাকলে আপনি নিজেই বা বাড়ির লোকের আপনি নিজেই বের করতে পারবেন। আর কি রাখতে পারেন, আপনি থার্মোমিটার রাখতে পারেন। জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটার খুবই কাজে দেয়। ইদানিং তো ডিজিটাল থার্মোমিটার বেরিয়েছে, যেটা দেখা খুব সহজ, দেখে জ্বরের মাত্রাটা নির্ণয় করা খুব সহজ। তো সেই মতো আপনি ওষুধপত্র দিতে পারবেন, যেটা বললাম প্যারাসিটামল জাতীয় ওষুধ। আর যেটা রাখতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। আপনার ফিজিশিয়ান মানে আপনার ডাক্তারের নাম্বার, নিকটবর্তী কয়েকটা হাসপাতালের এমার্জেন্সির নাম্বার, অ্যাম্বুলেন্সের নাম্বার, থানার নাম্বার, এই জাতীয় জিনিসগুলো আপনার ফার্স্ট এড বক্সে অবশ্যই রাখতে হবে। গভীর রাতে এই নাম্বারগুলো কিন্তু আপনাকে ভীষণ ভীষণ সাহায্য করবে। সবশেষে একটা কথা বলার, এমার্জেন্সি বলে কয়ে আসে না, এমার্জেন্সি হঠাৎ করে আসে। তো আজকে এই ভিডিও দেখতে দেখতে আপনি ভাবছেন যে পরে ভাববো, পরে ভাববেন না, এখনই ভাবুন। এখন সময় আছে, আপনি ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখে লিস্ট অনুযায়ী জিনিসগুলো পরপর গুছিয়ে আপনি বাড়িতে একটা ফার্স্ট এড বক্স তৈরি করে রাখুন। ওষুধগুলোর ডেট লিখে রাখুন, ওষুধগুলোর ডেট শেষ হওয়ার আগে আবার কিনে রাখুন। কারণ এমার্জেন্সি যখন আসবে তখন এই ওষুধগুলো আপনি হাতের কাছে কিন্তু পাবেন না, তখন আপনার ভাবার সময় থাকবে না, তখন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। কাজেই আজকেই আপনি ফার্স্ট এড বক্স তৈরি করুন, কমেন্টে লিখুন, দরকার হলে আমি সাহায্য করব, যে কোনো রকম সাহায্যের জন্য আমি আছি। আজকেই আপনি ফার্স্ট এড বক্স তৈরি করুন এবং কমেন্টে লিখুন যে আমি ফার্স্ট এড বক্স তৈরি করতে রাজি আছি। নমস্কার, আমি ডক্টর স্বদেশ। আজকের মতো বিদায় চাইছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা থেকে যদি কোনো রকম কোনো উপকার পান, সাবস্ক্রিপশন বা লাইক কিছু একটা করে দেবেন। ধন্যবাদ।